ভাবুন তো, একটা মেয়ে যে নিজের বাবার কাছ থেকে শিখেছে জুয়া খেলতে, আর সেই বাবাই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে একটা ছেলে যে দিনের বেলায় কলেজ স্টুডেন্ট আর রাতের বেলায় আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবের ভয়ঙ্কর ফাইটার। দুজনের দেখা হয় এক অদ্ভুত জায়গায়। শুরু হয় ঝগড়া, বাজি আর চ্যালেঞ্জ, আর সেখান থেকে জন্ম নেয় এমন এক সম্পর্ক যা ভালোবাসার থেকেও বেশি বিপজ্জনক। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ সামনে অপেক্ষা করছে প্রতারণা, অপহরণ আর জীবন মরণের খেলা। শেষ পর্যন্ত কি তারা একসাথে থাকতে পারবে, নাকি সবকিছু ভেঙে যাবে এক মুহূর্তেই? তাহলে চলুন আজকের গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরুটা হয় অ্যামি নামের একটি মেয়েকে দেখিয়ে। সে ছোটবেলা থেকেই তার বাবার কাছে বড় হয়েছে, তবে তার বাবা এতটাই অলস ছিল যে সে সারাদিন তেমন কোনো কাজকর্মই করত না। সে ছোটবেলা থেকেই অ্যামিকে পোকার খেলা শিখিয়েছে, আর এখন অ্যামি পোকার খেলা জিতে যে টাকাগুলো পায় সেগুলো তার বাবা জুয়া খেলে উড়িয়ে দেয়। আর এতে করে অ্যামির বাবা প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে অ্যামি এতে অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছ থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। সেই মতো অ্যামি তার বাবাকে কিছু না বলেই আমেরিকা নামে তার এক বান্ধবীর কাছে চলে যায়। অ্যামি বাকিদের মতো সাধারণ একটি জীবন কাটাতে চেয়েছিল, তাই সে এই নতুন শহরে সে একটি কলেজে ভর্তি হয়ে যায়। এরপর আমেরিকা অ্যামিকে তার বাসায় নিয়ে যায় এবং এখন থেকে অ্যামিও তার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। রাত হলে আমেরিকা অ্যামিকে জানায় তার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে, আর তার নাম হলো শেফ। সে আরও জানায় আজকে তারা দুজন একটি পার্টিতে যাওয়ার প্ল্যান করেছে। এরপর সে অ্যামিকেও তার সাথে সেই পার্টিতে যাওয়ার জন্য জোরাজোরি করতে শুরু করে। অ্যামি যেতে না চাইলেও আমেরিকা জোর করে তাকে সে আন্ডারগ্রাউন্ড পার্টিতে নিয়ে যায়। তবে হঠাৎ করেই অ্যামির সাথে একজন ফাইটারের ধাক্কা লাগে। অ্যামি সেই ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বাসায় ফিরলেও সে বারবার ট্রাভিস নামে সেই ফাইটারের কথাই ভাবতে থাকে। সকাল হলে অ্যামি তার কলেজের ফির জন্য তার বিছানার নিচ থেকে টাকা বের করে। আসলে এগুলো সে পোকার খেলে ইনকাম করেছিল, তবে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে সে এই টাকাগুলো বিছানার নিচেই লুকিয়ে রাখত। এরপর অ্যামি কলেজে গিয়ে টাকা জমা দেয়, তবে কলেজের প্রিন্সিপাল কিছুদিন নগদ টাকা জমা নিতে চাইছিলেন না। তবে অ্যামি প্রিন্সিপালকে অনেকবার অনুরোধ করায় সে পরবর্তীকালে টাকা নিতে রাজি হয়ে যায়। এরপর বাইরে আসলে আমেরিকা ও তার বয়ফ্রেন্ড শেফের সাথে অ্যামির দেখা হয়। অ্যামি কৌতূহলী হয়ে আমেরিকাকে জিজ্ঞেস করে, তুমি গতকাল আমাকে যে ফাইটিং ক্লাবে নিয়ে গিয়েছিলে সেখানকার বক্সারের নাম কি ছিল? শেফ জানায় ওই ছেলেটার নাম হলো ট্রাভিস, আর সে তো আমাদের কলেজেই পড়ে। অ্যামি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ট্রাভিস একজন স্টুডেন্ট। হঠাৎ সেখানে ট্রাভিস চলে আসে আর নিজের পরিচয় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অ্যামি ক্লাসে বসে নিজের ফোনে ট্রাভিসের ইনস্টাগ্রাম আইডি চেক করছিল। ট্রাভিসের ছবিগুলো অ্যামির খুব পছন্দ হয়। এদিকে অ্যামির এই কাজগুলো ট্রাভিস তার পিছনে বসে সবটাই খেয়াল করছিল। এসব দেখে সে অ্যামিকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি এভাবে আমার আইডি কেন দেখছো? তুমি কি আমাকে পছন্দ করো? তখন অ্যামি পরিষ্কার না বলে দেয়। সে বলে, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। তখন ট্রাভিস বলে, সেটা না হয় ঠিক আছে, তবে আমি আজকে তোমাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যেতে চাই। আমি 8টার সময় তোমাকে নিতে আসবো। অ্যামি তখন মানা করলেও পরবর্তীতে সে নিজে থেকে ট্রাভিসের জন্য অপেক্ষা করতে থাকে। রাত 8টা বাজতে ট্রাভিস অ্যামিকে নিতে চলে আসে। তারা দুজন একটি স্ট্রিট ফুডের দোকান থেকে শর্মা কেনে, আর সেটা খেতে খেতেই হাঁটতে থাকে। তারা একে অপরের সাথে গল্প করছিল। সে সময় ট্রাভিস বলে, তুমি যদি আমাকে পছন্দ নাও করো তাহলে আমরা দুজন তো ভালো বন্ধুও হতে পারি। এরপর তারা নিজেদের পরিবারের সম্পর্কে বলতে শুরু করে। ট্রাভিস জানায় তার আরো 4 জন ভাই আছে এবং তারা সবাই বক্সার, আর সেজন্য সে বক্সিংয়ে অনেক ভালো। নিজের ব্যাপারে বলার পর ট্রাভিস অ্যামির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অ্যামি কিছু না বলে সেখান থেকে একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় বলে, তুমি এক রাতে সবকিছু জানতে পারবে না। পরদিন জগিং করতে গেলে অ্যামির সাথে পার্কার নামের একজনের ধাক্কা লাগে। তাদের একে অপরের সাথে পরিচয় হয়। পার্কারের ব্যবহার দেখে অ্যামির বেশ ভালো লেগে যায়। এরপর বাসায় ফিরে সে যখন গোসল করতে যায় তখন তাদের পানির লাইনে সমস্যা দেখা দেয়। তখন অ্যামি বাধ্য হয়ে ট্রাভিসের বাসায় একদিন থাকার জন্য চলে যায়, কারণ এই নতুন শহরে সে আর কাউকে চেনে না। রাত হলে অ্যামি ডাইনিং টেবিলে বসে তার বাবার পাঠানো ভয়েস মেসেজগুলো শুনছিল। এর মধ্যে সে হঠাৎ করে ট্রাভিসের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। ভেতরে ট্রাভিসের এমন বাজে অবস্থা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এমনকি সে সেখান থেকে পালাতে শুরু করে, আর তখনই তারা অ্যামিকে দেখে ফেলে। তখন ট্রাভিসের রুম থেকে সেই মেয়েটি চলে যায়। মেয়েটি যেতেই ট্রাভিস অ্যামিকে বলে, অন্যের রুমে এভাবে উকি মারা একেবারেই উচিত নয়। তখন অ্যামি উল্টো ট্রাভিসকে জিজ্ঞেস করে, তুমি কতগুলো মেয়ের সাথে এসব করেছ? উত্তরে ট্রাভিস বলে, সেটা আমার মনে নেই। এরপর সে অ্যামিকে তার বিছানায় শোয়ার অফার করে, কিন্তু অ্যামি সাথে সাথেই না করে দেয়। তখন ট্রাভিস অ্যামিকে বলে, আমার বিছানা আমার কাছে স্পেশাল, তাই আমি কাউকে এখানে শুতে দেই না।
কিন্তু তুমি বাকিদের মতো নও, তাই চাইলে তুমি শুতে পারো। এরপর আমি ট্রাভিসের রুমে আসে এবং পরদিনের টেস্টের জন্য প্রিপারেশন নিতে শুরু করে। এর মধ্যে একটা ড্রয়ার খুলে আমি ট্রাভিসের সেখানে কিছু আজেবাজে জিনিস দেখতে পাই এবং এসব দেখে সে ভীষণ বিরক্ত হয়। পরদিন সকালে দেখা যায় অ্যামির ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে। সে তাড়াহুড়ো করে কলেজে ছুটে যায়, কারণ আজকে তার পরীক্ষা ছিল। যাওয়ার পথে অ্যামির সাথে পার্কারের দেখা হয়। পার্কার অ্যামিকে ডিনার করার অফার দেয় এবং অ্যামিও রাজি হয়ে যায়। রাত হলে অ্যামি আর পার্কার মিলে ট্রাভিসের বক্সিং শো দেখতে একটা ক্লাবে আসে। এদিকে ট্রাভিস অ্যামিকে নিয়ে বেশ টেনশনে ছিল, কারণ সকাল থেকে অ্যামি তার কোনো কল বা টেক্সটের উত্তর দেয়নি। অ্যামি একা যখন শো থেকে একটু বাইরে আসে, তখন ট্রাভিসের সাথে তার দেখা হয়। ট্রাভিস রেগে জিজ্ঞেস করে, তুমি সারাটা দিন আমাকে ইগনোর করলে, তাহলে এখন কেন এখানে এসেছো? অ্যামি বলে, আমি তোমাকে দেখতে আসিনি। এরই মধ্যে ওখানকার বক্সিং শোতে ট্রাভিসের প্রতিপক্ষ তাদের সামনে দিয়ে যাচ্ছিল। ছেলেটাকে দেখে অ্যামি বলে, এই বক্সার তো অনেক ডেঞ্জারাস, আজকে একটু সাবধানে ম্যাচ খেলো। তখন ট্রাভিস অ্যামির সাথে বাজি ধরে। সে বলে, যদিও আমাকে একবারও টাচ করতে না পারে এবং আমি তার আগে ওকে হারিয়ে দেই, তাহলে পুরো 1 মাস তোমাকে আমার সাথে থাকতে হবে। এ কথা শুনে অ্যামিও রাজি হয়, কিন্তু সে ট্রাভিসকে শর্ত দেয় যে তুমি হারলে 3 মাস কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারবে না। ট্রাভিসও এই শর্তে রাজি হয়। এরপর শুরু হয় লড়াই। দেখা যায় ট্রাভিস তার প্রতিপক্ষকে একবারের জন্য ছোঁয়ার সুযোগ দেয়নি এবং খুব দ্রুত তাকে হারিয়ে দেয়। এসব দেখে অ্যামি তো পুরো অবাক হয়ে যায়। ট্রাভিস তখন অ্যামির কাছে এসে বলে, আজকে রাতে কিন্তু তুমি আমার বাসায় থাকছো। কিন্তু অ্যামি দ্রুত পার্কারের গাড়িতে উঠে বসে এবং তাকে সবকিছু খুলে বলে। তখনই সেখানে ট্রাভিস চলে আসে। ট্রাভিসকে দেখে পার্কার ভয় অ্যামিকে গাড়ি থেকে নামিয়ে চলে যায়। এরপর ট্রাভিস অ্যামিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। অ্যামি ট্রাভিসের উপর ভীষণ রেগেছিল। এভাবেই তাদের দিনগুলো কাটছিল এবং তারা দুজন সবসময় টম অ্যান্ড জেরির মতো ঝগড়া মারামারি করতে থাকে। তবে এর মধ্যে আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তারা ভালো বন্ধুও হয়ে যায়। একদিন ট্রাভিস অ্যামিকে তার ফ্যামিলির সাথে দেখা করতে নিয়ে যায়। রাত হলে ট্রাভিসের ভাইয়েরা সবাই পোকার খেলতে শুরু করে। তারা অ্যামিকেও খেলার অফার দেয়, কিন্তু অ্যামি প্রথমে না বলে দেয়। তখন ট্রাভিসের এক ভাই বলে, ভয় পেও না, আমরা তোমাকে প্রথমেই হারিয়ে দেব না। এরপর অ্যামি অনিচ্ছা সত্ত্বেও খেলতে রাজি হয়, কিন্তু অ্যামি এই খেলায় খুব দক্ষ হওয়ার কারণে সে সবাইকে বারবার হারিয়ে দিচ্ছিল। অ্যামির এই টেকনিক দেখে ট্রাভিস তাকে চিনে ফেলে। আসলে অ্যামি পোকার খেলায় খুব লাকি ছিল এবং সে প্রতিটা গেমে জিতত, যার কারণে সে একসময় বেশ পরিচিত হয়ে উঠেছিল। তবে বড় হওয়ার পর তাকে তেমন কেউই চিনত না। এরপর ট্রাভিসের বাবা অ্যামির ব্যাপারে সব সত্য ট্রাভিস ও তার ভাইদের জানিয়ে দেয়। জানা যায় ট্রাভিসের ভাইয়েরা অ্যামির এই খেলার অনেক বড় ফ্যান ছিল, তাই তারা সবাই অ্যামির সাথে খেলতে পেরে ভীষণ খুশি হয় এবং অ্যামির ও ট্রাভিসের ফ্যামিলিকে অনেক ভালো লেগে যায়। এভাবে তারা অনেক আনন্দের দিন কাটাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় অ্যামিকে কেউ একজন মিস ইউ লিখে মেসেজ করছে এবং অ্যামিও তাকে মিস ইউ টু রিপ্লাই দিচ্ছে। এরই মধ্যে রুমে ট্রাভিস চলে আসে। এখন আর মাত্র 2 দিন অ্যামি ট্রাভিসের সাথে থাকবে, কারণ 2 দিন পরেই অ্যামির জন্মদিন এবং এরপরে সে ট্রাভিসের বাড়ি থেকে চলে যাবে। এখানে আবারও অ্যামি আর ট্রাভিস একে অপরের সাথে ঝগড়া মারামারি শুরু করে। তবে এক পর্যায়ে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে এবং একে অপরকে কিস করে। অ্যামি অনেকবার ট্রাভিসকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সে যেন কিছুতেই ট্রাভিসকে নিজের থেকে দূরে সরাতে পারছিল না। এক পর্যায়ে তারা দুজন প্রায় ঘনিষ্ঠ হতে যাবে, ঠিক তখনই অ্যামি সেখান থেকে পালিয়ে অন্য রুমে চলে যায়। এরপর সে সোজা আমেরিকার কাছে চলে আসে এবং তার সাথে যা যা ঘটেছে সবকিছু খুলে বলে। সে আমেরিকাকে বলে, আমি হয়তো ট্রাভিসকে পছন্দ করতে শুরু করেছি। অন্যদিকে অ্যামির ল্যাপটপটা ট্রাভিসের রুমেই ছিল। সেখানে একটা নোটিফিকেশন আসলে ট্রাভিস সেটা দেখে নেয়। সেখানে লেখা ছিল মিস ইউ। এটা দেখে ট্রাভিস ভীষণ রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর অ্যামি যখন সেখানে আসে, সে কোথাও ট্রাভিসকে খুঁজে পাচ্ছিল না। পরদিন সকালে ট্রাভিস মাতাল অবস্থায় বাসায় ফেরে। অ্যামি তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে কোথায় ছিলে? আমি কত চিন্তায় ছিলাম তুমি জানো? এই কথা শুনে ট্রাভিস বলে, তুমি আমার জন্য চিন্তা করে কি করবে? তার থেকে ভালো হবে কাল রাতে যাকে টেক্সট করেছিলে তার জন্য চিন্তা করো। তখন অ্যামি বলে, কাল রাতে আমি আমার বাবার সাথে কথা বলেছিলাম। এই কথা শুনে ট্রাভিস যেন একটু স্বস্তি পায়, কিন্তু এসবের জন্য অ্যামি রেগে সেখান থেকে চলে যায়। এরপর অ্যামি কলেজের লাইব্রেরিতে মন খারাপ করে বসেছিল। তখনই সেখানে পার্কার এসে তার সাথে দেখা করে। পার্কার অ্যামিকে একটা পার্টিতে নিয়ে যায়। তবে সেখানে যেতেই আমি বুঝতে পারে যে এটা হলো আসলে তার বার্থডে পার্টি। দেখা যায় এই পার্টি ট্রাভিসই আয়োজন করেছিল অ্যামিকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর পার্কারকে বলেছিল তাকে এখানে নিয়ে আসতে। পার্টিতে অ্যামি ভীষণ ড্রিঙ্কস করে ফেলে। ট্রাভিস এসে তাকে আটকায় এবং বলে, এত ড্রিঙ্কস করা তোমার উচিত হবে না। তখন অ্যামি বলে, আমার জন্য কেন তোমার চিন্তা হচ্ছে? কালকে আমাকে ছেড়ে যাওয়ার সময় তো কোনো চিন্তা হয়নি, আর তোমাকে আমার জন্য ফালতু চিন্তা করতে হবে না, কারণ আজকেই তো তোমার সাথে আমার চুক্তির শেষ দিন। কথা বলে সে বাইরে চলে আসে। ট্রাভিসও অ্যামির পিছু নেয় এবং তাকে আটকে দেয়।
ট্রাভিস বলে আমি তোমাকে আমার থেকে কখনো দূরে যেতে দেব না, তাই তুমি কোথাও যাওয়ার চেষ্টাও করো না। এরপর দুজন কিস করে, কিন্তু তখনই আমি ট্রাভিসের মুখের উপরে বমি করে দেয়। তবুও ট্রাভিস তাকে কিছুই বলে না, বরং তাকে বাসায় এনে যত্ন করে। ট্রাভিস অ্যামিকে বলে আমি জানি তুমি এখন মাতাল আছো, তাই এখন যাই বলি না কেন কাল তুমি সব ভুলে যাবে। তাই আমি বলতে চাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর অ্যামির জন্য পানি আনতে ট্রাভিস অন্য রুমে চলে যায়। ওদিকে অ্যামি তখন তার বাবার জন্য মন খারাপ করে বসেছিল, কারণ সে তার বাবাকে কিছুই জানায়নি সে এখন কোথায় আছে বা সে এখন কোন কলেজে পড়ছে। তাই সে ইমোশনাল হয়ে তার বাবাকে সবকিছু জানিয়ে দেয়। তার বাবাও তাকে উইশ করে। পরদিন সকালে অ্যামির ঘুম ভাঙলে সে দেখে ট্রাভিস সেখানেই আছে। ট্রাভিস তার জন্য কফি নিয়ে আসে। তখন অ্যামি বলে আজকে তো তোমার সাথে আমার কাটানো শেষ দিন, আর আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখতে চাই, তাই আজকে তুমি আমার পায়ে মাসাজ করে দাও। মাসাজ করতে করতে দুজন খুব কাছাকাছি চলে আসে এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। পরদিন অ্যামি কলেজে যাওয়ার সময় হঠাৎ এক লোক গাড়ি নিয়ে আসে এবং তাকে তার সাথে যেতে বলে। অ্যামি যেতে না চাইলে লোকটা ভয় দেখিয়ে বলে যদি না যা তাহলে আমি তোমার বাবার পা ভেঙে দেব। বাবার কথা ভেবে অ্যামি লোকটার সাথে গাড়িতে উঠে পড়ে। এদিকে ট্রাভিস অ্যামিকে খুঁজে না পেয়ে ভীষণ টেনশনে পড়ে যায়। সে আমেরিকার বয়ফ্রেন্ড শেফকেও জানায়। শেফ তখন অ্যামির ফোনে লোকেশন ট্র্যাক করে ট্রাভিসকে দেয়। লোকেশন পাওয়া মাত্রই ট্রাভিস তার ভাইকে নিয়ে অ্যামিকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যায় অ্যামিকে তার বাবার কাছে নিয়ে আসা হয়েছে, আর সেখানে জানা যায় যে অ্যামির বাবার $100,000 ঋণ রয়েছে। সে বেন নামক এক লোকের কাছ থেকে এই টাকা লোন নিয়েছিল। অ্যামির বাবা তাকে বলে আমি তো কিছুতেই এই লোন শোধ করতে পারবো না, তাই বেন চাচ্ছে তুমি আমার হয়ে এই টাকা শোধ করে দাও। বেন অ্যামিকে তার বাবার টাকা শোধ করার জন্য সেখানে সারা রাত তাকে জুয়া খেলতে বলে, আর সেই টাকা দিয়ে সে তার বাবার লোন পরিশোধ করে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। অ্যামি বাধ্য হয়ে খেলতে রাজি হয়। সারা রাত জুয়া খেলার পর তার $100,000 ইনকাম হয়ে যায়। কিন্তু অ্যামি টাকা নিয়ে বের হতে গেলে সেখানে একজন গার্ড চলে আসে। লোকটা অ্যামিকে আগেই চিনত। সে বলে আরে তুমি তো অপ্রাপ্তবয়স্ক। এ কথা শুনে অ্যামি ভয় পেয়ে যায় যে এই খবর জানাজানি হলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর এই সুযোগটা সেই গার্ডটা কাজে লাগায় এবং সে অ্যামির কাছে এই টাকাগুলো দাবি করে। তখন গার্ড অ্যামিকে বলে টাকাগুলো তাকে দিয়ে দিলে সে মালিকের কাছে কোনো অভিযোগ করবে না। অ্যামিও তখন কোনো উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে দেয়। এত কষ্টের টাকাগুলো চলে যাওয়ার কারণে সে কাঁদতে কাঁদতে তার বাবাকে কল করে জানায় যে সে কিছুই করতে পারেনি। এরপর সে বেনের সাথে দেখা করে। এই সুযোগ কাজে লাগিয়ে বেন অ্যামিকে বলে তুমি যদি নিজের বাবাকে বাঁচাতে চাও তাহলে এখন থেকে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। তোমার গ্যাম্বলিং খেলার এন্ট্রি ফি আমি দেব, আর যা ইনকাম হবে তা আমরা 50-50 ভাগ করে নেব। কিন্তু অ্যামি কিছুতেই আর জুয়া খেলতে চাইছিল না। সে আগের মতোই কলেজে পড়াশোনা করে সাধারণ জীবন কাটাতে চায়, কিন্তু বেন কিছুতেই অ্যামিকে ছাড়তে চায় না। এরই মধ্যে সেখানে ট্রাভিস চলে আসে এবং সবাইকে মেরে অ্যামিকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু অ্যামিও তো ট্রাভিসের উপর রাগ করে বলে তোমার এখানে আসার কোনো দরকার নেই, আমি একাই সবকিছু সামলে নিতে পারবো। ট্রাভিস বলে সে তাকে নিয়ে চিন্তায় ছিল এবং শেষমেশ সে অ্যামিকে আই লাভ ইউ বলেই দেয়। এরপর তারা একে অপরকে কিস করে এবং ঘনিষ্ঠ হয়। এরপর ট্রাভিস অ্যামির এই সমস্যা নিয়ে চিন্তায় ছিল। এর মধ্যে সে একটি বক্সিং শোয়ের বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে বলা ছিল এই কম্পিটিশনে জিততে পারলে তাকে $100,000 পুরস্কার দেওয়া হবে। ট্রাভিস তখন অ্যামিকে কিছু না জানিয়েই সেই ফাইটিং কম্পিটিশনে অংশ নিতে চলে যায়। অ্যামির ঘুম ভাঙলে সে ফোনে ট্রাভিসের কিছু টেক্সট দেখতে পায় এবং সে ট্রাভিসের ফাইটিং এর কথাও জানতে পারে। সে দ্রুত ট্রাভিসকে আটকানোর জন্য রওনা হয়। যাওয়ার সময় পার্কিং লটে সে তার বাবার সাথে সেই গার্ডকেও দেখতে পায়। তখন সে বুঝতে পারে তার বাবাই ওই গার্ডের সাথে মিলে তার কাছ থেকে সব টাকাগুলো হাতিয়ে নিয়েছে। তারা শুধু টাকা নেওয়ার জন্যই অ্যামিকে ফাঁসিয়েছিল। এসব দেখে অ্যামি ভীষণ রেগে যায় এবং তার বাবার কাছে গিয়ে এসবের কারণ জানতে চায়। অ্যামির বাবা অজুহাত দিয়ে বলে আমার কাছে খাওয়ার টাকাও ছিল না, তাই বাধ্য হয়ে আমি এসব করেছি। এসব শুনে অ্যামির মন ভেঙে যায়। সে সোজা চলে যায় ট্রাভিসকে আটকানোর জন্য। যেহেতু অ্যামি জেনে গেছে তার বাবা সব নাটক করেছে, তাই ট্রাভিসের আর ঝুঁকি নিয়ে ফাইট করার দরকার নেই। কিন্তু অ্যামি সেখানে পৌঁছতে দেরি করে ফেলে এবং ততক্ষণে ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটিং এ কোনো নিয়ম না থাকার কারণে ট্রাভিস অনেক দুর্বল হয়ে পড়ে এবং তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এরই মধ্যে সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, আর যার কারণে ফাইটটি বন্ধ করে দেওয়া হয়। অ্যামি দ্রুত ট্রাভিসকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তারা একে অপরের সাথে থাকতে শুরু করে। শেষ দৃশ্যে দেখা যায় তারা দুজন পরবর্তীকালে বিয়ে করে নেয়, আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভালোবাসার গল্পটি তা কমেন্ট করে জানিয়ে যাবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।